তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে তাফসির প্রধানত দুই প্রকার। তাফসির প্রধানত কত প্রকার এটা সবাই মাথায় রাখবা, দুই প্রকার। একটা হচ্ছে তাফসির বিল মাসুর, আর একটা নাম কি তাফসির বিল মাসুর, এবং অন্যটার নাম হচ্ছে তাফসির বিল রয়। এখন তোমাদের ভর্তি পরীক্ষায় যে কোশ্চেন আসে, পরীক্ষায় আসবে তাফসির বিল মাসুর কাকে বলে, অথবা পরীক্ষায় আসবে নিচের কোনটি তাফসির বিল মাসুরের কি তাফসির বিল মাসুরের কিতাব। 3-4টা তাফসিরের নাম দিয়ে দিবে, ফিকের কিতাবের নাম দিয়ে দিবে, হাদিসের ব্যাখ্যা গ্রন্থের নাম দিয়ে দিবে। তোমাকে কি করতে হবে, এগুলো জানতে হবে। এখন আমরা আসো একটু আমরা দেখি তাফসির বিল মাসুর কাকে বলে। তাফসির বিল মাসুর বলা হয় কোরআনের ব্যাখ্যাকে কি হাদিস দ্বারা, অর্থাৎ কোরআনের যে ব্যাখ্যা, এটা হাদিস দ্বারা ব্যাখ্যা করা কি বলা হয়, তাফসির বিল মাসুর বলা হয়। অর্থাৎ একটা আয়াত খুলে ওই যে ইসরায়েলি বর্ণনা, ওই যে আলতু ফালতু বর্ণনা, এটা না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম কিভাবে কোরআনের তাফসীর করছে, এই যে হাদিস দ্বারা এই কোরআনের ব্যাখ্যা করাকে কি বলা হয়, আত-তাফসীর বিল মাসুর বলা হয়। যেমন বিখ্যাত কিতাব বাংলাদেশের তাফসীরুল কোরআন আজিম ইবনে কাসির, যেটা আমরা ইবনে কাসির বলি, এটা কিন্তু এই তাফসীর বিল মাসুরের কি একটা বিখ্যাত কিতাব। বুঝতে পারছো? তাহলে দেখো 2 নাম্বার হচ্ছে তাফসীর বিল রয়। পরীক্ষা কিন্তু আসে, আমি আবারও বলতেছি, সবাই এগুলো ক্লাস করবা, নোট করবা। আর আমাদের পেইড ব্যাচ হাফিজ থিওলজি অ্যাডমিশন অনলাইন কোচিং, আমাদের পেইড ব্যাচে কিন্তু আমরা এই টপিকগুলো কিন্তু কি আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, এবং এগুলো থেকে কিন্তু আমাদের কি মডেল টেস্ট পরীক্ষা হচ্ছে, কোন সিস্টেমে আসবে, কত ক্রিটিক্যাল ভাবে আসবে, আমরা সেভাবেই মডেল টেস্ট পরীক্ষাগুলো কি নেওয়ার চেষ্টা করতেছি। তাহলে ভাইয়েরা দেখো তাফসীর বিল রয়, তাফসীর বিল রয় কাকে বলে, অর্থাৎ বিবেক প্রসূত তাফসীর। কি বিবেক প্রসূত তাফসীরকে কি বলে, তাফসীর বিল রয় বলে। ঠিক আছে? অর্থাৎ কি নিজের মন করা ব্যাখ্যা করা। অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, সাহাবায়ে কেরাম কি বলছেন, সেই মূলনীতিতে না গিয়ে কি নিজের মতো একটা ব্যাখ্যা করলো। কি ব্যাখ্যা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার যার, উৎসব সবার। এরকম মুফাসসির আছে না বাংলাদেশে? এই যে তাফসীর বিল রয়, এটা অনেক সময় অনেকেই কার্যকর, কিন্তু তা নয়। এটা হচ্ছে বিবেক প্রসূত তাফসীরকে কি বলে, তাফসীর বিল রয় বলে। এখন তোমাদের ভর্তি পরীক্ষায় যে কোশ্চেনটা আসবে, এই যে এখানে একটা কোশ্চেন তোমাদেরকে আমি দেখাই, প্রিয় শিক্ষার্থীরা, নিচের কোনটি তাফসীর বিল মাসুরের কিতাব। তোমাদের এই যে আমাদের কোচিং এর লেকচার শিট, আমাদের কোচিং এ ভর্তি হলে কিন্তু তুমি এগুলো পাবে, বিস্তারিত পাবে। দেখো সেটা হচ্ছে নিচের কোনটি তাফসীর বিল মাসুরের কিতাব। একটার নাম দিছে কি বাহারুল উলুম। এই বাহারুল উলুমটা কি সবাই একটু কমেন্টে একটু জানাবা, এটা কি তাফসীর বিল মাসুরের কিতাব, না তাফসীর বিল রয়ের কিতাব, না কোনোটি নয়, না সবগুলো? এটা একটু আমাকে জানাবা, সবাই কমেন্টে জানাবা এটা ক্লাস করার সময়। দেখো তাহলে বাহারুল উলুম এটা হচ্ছে তাফসীর বিল মাসুরের কিতাব। এটা কিসের কিতাব, বাহারুল উলুম। ঠিক আছে? এই বাহারুল উলুম কে লিখছে, এই জ্ঞানের সাগর কে, আল্লামা সমরকান্দি। আল্লামা কি, আল্লামা সমরকান্দি। পুরো নাম কি, আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সমরকান্দি। আব্দুল্লাহ ইবনে আহমদ আস-সমরকান্দি, আব্দুল্লাহ ইবনে